আমাদের গরুটা দেখো কি অবস্থা, কেমন হয়ে গেছে গরুটা। মানে অবস্থা খুবই খারাপ জানো তো। গরুটার প্রতি এত অযত্ন, এত অবহেলা হয় না, আমাদের প্রত্যেকের পাপ লাগবে জানো তো। গরুটার অবস্থা দেখে না ভীষণ খারাপ লাগে। তো কি করব বলো, কিছুই করতে পারছি না। তো আমার তো আর মানে না ওনাদের, তো ওনারা মানে কি বলবো, ওনাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে যায় উল্টেই মানে আমরাই অপমানিত হয়ে যায় আর আমরাই হেনস্থা হয়ে যায়। তো চোখের সামনে দেখে কিন্তু থাকতে পারি না, মাঝে মাঝে কিন্তু এর বিরুদ্ধে কথাও বলে থাকি। তো যাই হোক, দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে ঘুরে এসেছি, আর এসে দেখো ঘরের যাবতীয় বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রত্যেকের সংসারে যেসব কাজগুলো থাকে সেই সব কাজগুলো আমার সংসারেও আছে, তো সেইগুলো দেখো সকাল সকাল আমি সেরে নিচ্ছি। সকাল বলতে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো সবাই মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আর এর জন্য রাস্তা ভর্তি লোক থেকে যায় জানো তো। ঠিক মতন ভিডিও বানাতে পারি না, সবাই হাসাহাসি করে, আর এগুলো একদমই ভালো লাগে না। ওরা তো সব এই ব্লগের বিষয়ে কিছু জানে না। তো যাই হোক, দেখো এখানে আমি ঝাঁট দিয়ে দিলাম, ঘর থেকে বাইরেটা পর্যন্ত ঝাঁট দিয়ে দোকানটা খুললাম। খুলে দেখো ওই যে দোকানের ঝাঁপটায় লাঠি লাগিয়ে দিয়ে বাসি বাসনগুলো বের করেছি, আর এই কুকুরগুলো এত অত্যাচার করছে না কি বলবো। আজকে জানো তো মানে কালকের ডাল করেছিলাম, আর অন্য কিছু তো মাছ মাংস করিনি, আর তরকারিও বেশি নেই জানো তো, এর জন্য ভাতও ছিল না। এর জন্য আমার ঘরে একটা বিস্কিট ছিল, সেই বিস্কুটটা দেখো তিনজনকে আমি ভাগ করে দিয়ে দিলাম। ওদের জন্য ভাত রাখা হয় কিন্তু না, আজকে ছিল না যেহেতু এর জন্য। আর তারপরে দেখো কাল রাতে রুটি বানিয়েছিলাম, তো আগের দিন ঠিক মতন রান্না হয়নি যেহেতু, এর জন্য না ভাত নেই। আর এখানে দেখো ওই যে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর ড্রামে করে না জলটা তোলা ছিল, আর এই কুকুরদের জ্বালা না জলে না বাসন মাজতেই পারে না, ড্যামটাই না কখন মানে শোঁকে ড্যামের গাগুলো চেটে দেয়, এর জন্য আমি ড্যামের জলে বাসন মাজি না। তো ভেতর থেকে জল নিয়ে আমি বাসনগুলো কিন্তু মেজে নিই, আবার এক এক সময় কি বলো তো পুকুর ঘাটে চলে যাই বাসনগুলো নিয়ে, ওখানে আবার বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসি। তো মানে বসে বসে মেজেছিলাম একটা আরাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে না মাজতে একটু কষ্ট হয়, এর জন্য বসে এখানে বাসনটা মেজে নিয়ে চলে গেলাম। আর দেখো তারপর বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি ওই স্নানে থেকে। তো এবার বাসনগুলো আমি উবুড় করে রেখে দেবো। আর যেহেতু ফুচকার আটাটা সকালেই মাখা হয়ে গিয়েছে, আমি বাসনটা মাজার পরে ব্রাশটা করে নিয়েই তারপর ফুচকার লেচিটা কাটতে বসবো। রাজেশি সোনা দেখো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ও এখন উঠবে না, 9টা থেকে 8:30-র মধ্যে ওঠে, মানে 8:30 থেকে 9টার মধ্যেই ওঠে। তো এখানে দেখো আমি বাসনগুলো একটু জলটা ঝরিয়ে ঝরিয়ে আর বাসনগুলো উবুড় করে গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে জায়গাটা এত শর্ট না, মানে বাসন রাখতে অসুবিধা হয়। আর এখানে দেখো একটা ছোট্ট সদস্য, মানে আমার পাশের বাড়ি একটা দিদি সম্পর্কে হয়, মানে ওনাকে আমি দিদি বলি, ওনার মানে মেয়ে দেখো কত কিউট। আর আমি ওনাদের ঘাটে যাই না, আর আমাকে দেখে দেখে না চিনে গিয়েছে, আমাকে দেখতেই পেলে হাত মানে বাড়ায়। তো আমার কোলে আসার জন্য হাতগুলো নিয়ে না আমার কাছে চলে আসে। তো এখানে দেখো ভীষণই মজা করছে, আর সকালে ঘুম থেকে উঠে একটু ঘুরতে বার হয়েছিল, এখন বাজে 7:30 মতো, হালকা হালকা কুয়াশাও ছিল। তো যাই হোক, দেখো এখন অনেকটা সময় বেরিয়ে গিয়েছে, ওই বাজে 12টা মতো। এখন আমি রান্না বসিয়েছি, রাজস্বী সোনাকে ওর বাবা স্কুলে দিয়ে এসছে। রান্না বলতে দেখো ভাত আমার হয়ে গিয়েছে, কাঁচকলা আলু আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ডালনা মতো মানে মাখা মাখা ধরনের একটু তরকারি বানিয়েছি। আজকে 3 রকমের তরকারি বানাবো জানো তো। উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, উচ্ছেগুলো কেটে নিয়েছি, উচ্ছে দিয়ে লাল আলু দিয়ে আর একটু মাছের তেল রয়েছে, চচ্চড়ি বানিয়ে দেবো। এটা মানে আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে, এর জন্য বানিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছের মানে তেলটা রয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না মাছের তেলের চচ্চড়ি। তো যাই হোক, দেখো একটু ম্যানেজ করে দেবো, অল্প পরিমাণে দেবো। আর এখানে দেখো ভীষণ গরম পড়েছিল বলে একটু ভুসি বাতাসার জল বানালো। এখানে দেখো আমি শুটকি মাছটা রান্না করছি, শুটকি মাছ যেহেতু আজকে কেনা হয়েছে, কাঁচা টমেটো ছিল না, আর আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো এর জন্য। আর এখানে দেখো তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করেই ভেজে নেবো। আর আজকে তেলের পরিমাণটা একটু কম রয়েছে যেহেতু,
ওই 150 গ্রাম তেল রয়েছে। 3টে তরকারি আমাকে ম্যানেজ করে বানাতে হবে, কারণ আজকে দোকানে তেলটা শেষ হয়ে গিয়েছে। এ কদিন ভোর না একটু অসুবিধার মধ্যে যাচ্ছি জানো তো, মানে চারিদিকে এত দেনা হয়ে রয়েছে, আর ঠিক মতো না দোকানে কিছু মাল জালও তুলতে পারছি না। আর এই কদিন না ফুচকা তেমন একটা ভালো বিক্রি হচ্ছে না। ওই যে পুজোর সময় যে ফুচকাটা বিক্রি হয়েছিল সে টাকাগুলোই দিয়ে রাজস্বীর জন্মদিনটা ছোট্ট করে পালন করেছি। এখন ভীষণ একটু অসুবিধার মধ্যে যাচ্ছে, ঠিক মতন বাজার হাটও করতে পারছি না। তো দেখো যাই হোক, এখানে রান্না বান্না কমপ্লিট করে ঝাঁট দিয়ে ঘরের ভেতরটা মুছে নিয়েছি। মুছে আর দেখো স্নানটা করে নিয়েছি। স্নানটা করার পর দেখো ঠাকুরকে আমি সেবাটা দিয়ে দিচ্ছি। ঠাকুরকে সেবা বলতে দেখো একটা মালাও দিতে পারিনি, মানে একদম অক্ষম অবস্থা হয়ে রয়েছে। মানে 5 টাকা থেকে 10 টাকা আমি এদিক ওদিক করতে পারছি না। সংসারের তো একদিন সুখ একদিন দুঃখ আছে, এটাই মেয়েদের জীবন আর এটাই সংসারের নিয়ম। এইটুকু মানিয়ে নিতেই পারলে আমার জীবনে সুখী হতে পারবো। যদি এই সব ছোটো ছোটো বিষয়ে যদি ঝগড়া তর্কতর্কি হয়ে থাকে তো সংসার জীবনে কোনো দিন সুখ আসে না। তো দেখো স্নানটা করার পরে দেখো রাজস্বীর বাবা রাজস্বীকে স্কুলের থেকে নিয়ে চলে এসছে, ওর জন্য গরম জল করে রেখে দিয়েছি। আর দেখো ভীষণই বদমাইশ, স্নান করার নামে না এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। ওকে দেখো স্নান করাবো বলে জল নিয়ে এসছে, আর এই কুকুরগুলোও এত অত্যাচার করছে কি বলবো। তো ওদের গায়ে একটু জল ছেটা দিয়ে দেখো একটু সরিয়ে দিলাম। আর এখন দেখো রাজস্বীকে একটু স্নান করিয়ে দিচ্ছি। রাজস্বী বলছে ঠান্ডা, আর একটু জল যদি গরম বেশি করে থাকি আবার বলবে গরম। মানে এই মেয়েটাকে নিয়ে না আমি একদমই পারি না, ভীষণই বদমাইশ। দেখতে পাচ্ছ আমি স্নান করিয়ে দিচ্ছি, হচ্ছে না। মা স্নান করিয়ে দেবে, হবে না, ও নিজে নিজে স্নান করবে। আর এখানে জানো তো একটা সমস্যা হয়ে গিয়েছে, কি বলো তো, এই যে ভাতটা দেখো বাড়ছে একদম ফ্যানে ভাতের মতো হয়ে গিয়েছিল। আমি না বুঝতে পারিনি, যেহেতু রাজস্বীর বাবা রাজস্বীকে স্কুলে দিতে চলে গিয়েছিল, তো আমি যেহেতু ভাতটা বসিয়েছিলাম আর দোকানে কিছু খরিদ্দার এসেছিলো তাদেরকে কিছু মাল জাল দিচ্ছিলাম, আর ভাতটা হয়ে গিয়েছিল। ভাতের ফ্যান ছাড়াতে দেবো কি লোকে মাল দিচ্ছিলাম, এর জন্য না ভাতটা জাব হয়ে গিয়েছে। তাহলে এই ভাত খেতে ভালো লাগে না, এটা রেশনের চালের ভাত বলে না এমন হয়ে গিয়েছে, কেনা চালের ভাত হলে হতো না। তো যাই হোক দেখো এখানে আজকে সকাল থেকে মানে কিচ্ছু খাইনি, এতটা পরিমাণ খিদে লেগেছে। রাজস্বীর জন্য ভাতটা বেড়ে দেখো আমি নিজেই খাচ্ছি, কারণ কি করবো বলো, খিদে পেয়ে গেছে, সকাল থেকে একদম কিছু খাইনি। আর দেখো ওই রাজস্বীকে খাইয়ে দাইয়ে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন বাজে ওই 8টা মতো। রাজস্বী পড়তে গিয়েছিল, রাজস্বীর বাবা ফুচকা নিয়ে গিয়েছে। আর রাজস্বী এই ঘরের মধ্যে খেলা করেছিল না, ঘরের ভেতরটা প্রচুর নোংরা করে রেখেছিল, এর জন্য দেখো সেইগুলো আমি ভালো করে ওই ঝুড়িটার মধ্যে গুছিয়ে তুলে রেখে দেবো, আর তারপর ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। আর এখানে দেখো রাজস্বী সোনা খেলা করে ক্লান্ত হয়ে পড়েছে, এখন সোফার মধ্যে শুয়ে রয়েছে। কি করব বলো, রাজস্বী কোথায় যাবে, আর ঘরের মধ্যে না জল ফেলে ভর্তি করেছে। যেহেতু আমার এই ঘর আর দাবা বলতেই তো নেই, দাবার মধ্যে দোকান রয়েছে, আমার বড় ঘর বাড়ির থেকেও আমার কিছুই নেই। তো এটার মধ্যেই আমার সব কিছু করতে হবে, আর এখানেই আমার মানে ঘর বাড়ি দৌড়, এখানেই আমার সব কিছু। তো এটার মধ্যেই নোংরা করলেও আমাকে বারবার পরিষ্কার করতে হয়, তো কিছু করার নেই, আমি দেখো পরিষ্কার করেই দিই। কারণ মানে আমাদের দোকানের সামনে কি বলো তো, মানে রাস্তা কখন না গাড়ি যায়, ও না যখন ওই মানে বদমাইশি করে বগলে রাস্তার মধ্যে ঘোরা মানে এদিক ওদিক ঘোরাঘুরি করে, কিন্তু এটা একদম করা উচিত না, কখন কি অঘটন ঘটে যায়। তাই জন্য আমি রাজস্বীর সব অত্যাচার আমি সহ্য করে থাকি। তো দেখো আমার সোনামার দেখো বিছানাটা করে দিচ্ছি, ওর খিদেও পেয়ে গিয়েছে, ওকে আমি খাওয়াবো। আর এখন আমি বিছানাটা করে নিচ্ছি, আর আমি যে কবে যে একটা খাট বা তক্তা কিনতে পারবো সেদিনের অপেক্ষায় রয়েছি। তো কিছুই করার নেই, কবে যে আমি একটা তক্তা কিনবো, কবে যে এই ঘরটার মধ্যে সুন্দর করে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে পারবো। কিন্তু আমার শোকেস রয়েছে, এ বাড়িতে আনতেই পারবো না, আমার মানে শাশুড় শ্বশুর ঝগড়া করবে, এর ভয়ে আমি শোকেসটা আনিনি। আর জামা কাপড় রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে, এগুলো না আমার একটা গোটা শাড়ি মানে একটু মানে একটু একটু করে কেটে দিয়েছে, মানে অনেকটাই অনেক জায়গায় কেটে দিয়েছে, এর জন্য না আমি সেই শাড়িটা আর পরতেই পারি না। তো দেখো বিছানাটা করে নিলাম, আর করে নিয়ে দেখো রাজস্বীর জন্য তরকারিটা গরম বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো ওই যে দুপুরবেলা জামা কাপড় কাচাকুচি করেছিলাম সেইগুলো দেখো ভাঁজ করে যেটা মানে যেখানে রাখি সেখানে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ একদম সময়ই পাবো না, যেহেতু ওদিকে দোকানও খোলা রয়েছে। তো 1-2জন করে খরিদ্দার আসছে, তাদেরকে উঠে উঠে মাল দিতে যাচ্ছি। আবার দেখো সমস্ত জিনিস
আবার এসে গুছোচ্ছি। আর ভীষণই মশা লেগেছে। রাজস্বী দেখো ছটপট করছে। দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে মশা মারার একটা ধূপও জ্বেলে দেবো। আর ঘরের মধ্যে না এতটা পরিমাণ মশা, যেহেতু পুকুরের ধারে না, এর জন্য বেশি মশা। আর দেখো আমার জামা কাপড়গুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো যে খাওয়াচ্ছি বলতে দেখো ওই যে ডিমের তরকারি ছিল, আর মা দিয়ে গিয়েছিল ওর জন্য, আর একটু মাংসের তরকারি দিয়ে গেছে, সেটা গরম করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো আজকের মতন টাটা, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার ফিরে আসবো। গুড নাইট।